হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো আমি আমার একটা অনুষ্ঠান বাড়ি নিমন্ত্রণ আছে সাধের। সো সকালবেলা মানে দুপুরবেলা সিম্পল মিনিমাল মেকআপ করব, বাট একটু গ্লোই। তো তোমাদের সাথে চলো শেয়ার করি আমার পুরো স্টেপটা। তো ফার্স্ট এই প্রাইমারটা ইউজ করছি, এলফের গ্রিপ প্রাইমারটা। পাওয়ার গ্রিপ ভীষণ ভালো, গরমকালে মেকআপ ধরে রাখার জন্য দ্য বেস্ট প্রাইমার। মার্কেটে অনেক রকম গ্রিপ প্রাইমার আছে, তোমরা অন্য কিছু চাইলেও ইউজ করতে পারো, কেননা আমি আমার কাছে আরও 2-3 রকমের আছে, সেগুলো আমি ইউজ করি যখন যেটা মনে হয় আর কি। বাট মর্নিংয়ের ক্ষেত্রে বেশিরভাগ আমি এটাই ইউজ করি। এটার কনসিস্টেন্সি, টেক্সচার এগুলো একটু বেটার। ফাউন্ডেশনের আগে আমি একটা হাইলাইটার ইউজ করে নেবো, লিকুইড হাইলাইটার। তো আমি মার্সের এই লিকুইড হাইলাইটারটা ইউজ করছি। এটার শেড হচ্ছে 03 উইংড শ্যাম্পেন। সো আমি এগুলো আমার হাই পয়েন্টসে অ্যাপ্লাই করবো, বেশি না, অল্পতেই হয়ে যায়। এটা ভীষণই ভালো হাইলাইটারটা। মানে এক একটা লিকুইড হাইলাইটার থাকে যেগুলো ভীষণ চাঙ্কি। আমি হাই এন্ড ব্র্যান্ড, লাক্সারি ব্র্যান্ডের কথা বলছি না, যদি আমি ড্রাগ স্টোর ব্র্যান্ডেই যাই, কিছু কিছু ব্র্যান্ডের হাইলাইটার ভীষণ চকচকে ব্যাপারটা, মানে সেই গ্লিটারি এফেক্টটা দেয়, বাট এটা ভীষণ ন্যাচারালি একটা এফেক্ট দেয়, ওই জন্য এটা আমার বেশ ভালো লাগে। তো নেক্সট, যেহেতু সকালবেলায় আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি না, তো আমি লরিয়াল প্যারিসের এই স্কিন টিন্টটা ইউজ করছি, টিন্টেড সিরাম অ্যাকচুয়ালি। আর আমি এতে 02 to 3 যে লাইট শেডটা আছে ওটাই অ্যাপ্লাই করি, বিকজ ওটাতে বেশি ন্যাচারাল ফিনিশ দেয়। এখানে দেখতে হয়তো তোমাদের ফার্স্টে মনে হবে ভীষণ লাইট, বাট এটা মানে যখন পুরো স্কিনে ব্লেন্ড করে নেবে ভীষণই ন্যাচারাল এফেক্টটা দেয়। আর এটার জন্য আমি কোনো ব্রাশ ফ্রাশ কিছু অ্যাপ্লাই দিচ্ছি না, আমি হাত দিয়ে এটাকে ব্লেন্ড করি যেমন স্কিনে সিরাম অ্যাপ্লাই করো সেরকমই। যারা বেশি মেকআপ পছন্দ করো না, স্কিনে ডেইলি বেসিসে অফিস যাও বা ডেইলি রেগুলার একটা মর্নিংয়ের বেরোনোর থাকে, কোথাও লাইট মেকআপ করা পছন্দ করো, তো তারা এই ধরনের স্কিন টিনটা ইউজ করতে পারে। খুব ভালো এই স্কিন টিনটা। এখন মার্কেটে অনেক রকমের স্কিন টিন্ট রয়েছে, লাইক উইথ সানস্ক্রিন রয়েছে স্কিন টিন্ট, সেটাও ইউজ করতে পারো যার যেটা স্যুট করে, বাট আমার এটা ভীষণ ভালো লাগে তাই আমি এটাই অ্যাপ্লাই করছি। তো ভালো করে ব্লেন্ড করবে, নাহলে ভীষণ প্যাচি হয়ে যায় অনেক সময়। দেন আমি দুটো কনসিলার ইউজ করবো, কেননা কনসিলারটাই বেস্ট ফর দ্য মর্নিং অ্যান্ড সামার। তো আমি ফার্স্টেই লরিয়েলের ইনফ্যালিবলের ফুল ওয়্যার কনসিলারটা ইউজ করছি, যেটায় আমার শেড হচ্ছে লাইক, ওয়্যার ইজ ইট, বুঝতে পার, আচ্ছা 317 আমন্ড। দেন একটু ফেসটা একটু হাইলাইট করবো। হাইলাইটের জন্য আমার ওজি কনসিলার, দ্যাট ইজ টু ফেসড বর্ন দিস ওয়ে কনসিলার। এটা হাইলাইটেড কনসিলার, এটাতে আমার শেড হচ্ছে ন্যাচারাল পিচ। ফাউন্ডেশন হয়ে গেছে ব্লেন্ড। তো পাউডার অ্যাপ্লাই করার আগে আমি এই লিকুইড ব্লাশটা অ্যাপ্লাই করবো। এটা হচ্ছে মার্সের লিকুইড ব্লাশ আওয়ার নাইট গ্লো, আর এই শেডটা হচ্ছে, বুঝতে পারছি না শেড নাম্বার কোথায় লেখা, নো আইডিয়া এই শেডটা কি, বাট এটা ওই কাইন্ড অফ ওয়াইন কালারের
মেকআপটা অ্যাপ্লাই করবো। ভীষণ স্মুথ ব্লেন্ডিং হয় এটা। দেন মেকআপটাকে সেট করব। সেট করার জন্য ফার্স্টে পিএসির এই ট্রান্সলুসেন্ট পাউডারটা ইউজ করছি। পাউডারটা নিয়ে আমার ব্যাক অফ দ্য হ্যান্ডে একটু স্মাজ করে নিয়েছি, করে নিয়ে দেন আমি অ্যাপ্লাই করছি, কেননা ওই থপাস করে পুরোটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করলে ভীষণ ক্রিজ এসে যায়। সো ফার্স্টে আইব্রাউটা করে নেবো। আইব্রাউ তো নেই, দেখাই যায় না চোখে, তো আইব্রাউটা ফার্স্ট করে নেবো। তো তার জন্য মার্সের এই ব্রাউ পেন্সিলটা ইউজ করছি। ভীষণ ভালো, কেননা মানে ভালো পিগমেন্টেশন তো ঠিকঠাকই একদম যেরকম হওয়া দরকার। মেইনলি হচ্ছে এর টিপটা ভীষণ সরু, যেটা দিয়ে মানে আইব্রাউ ড্র করতে খুব ইজি হয়। আমার এইটার আই থিঙ্ক ডার্ক ব্রাউন এই শেডটা, আমার ঠিক মনে নেই, কেন আমি বাক্সটা ফেলে দিয়েছি। সো আই মেকআপের জন্য এই প্যালেটটা ইউজ করছি, ওজি নিউড প্যালেট আমার। সো এই প্যালেটটা মোটামুটি মভ, লাইট পার্পল, হালকা এরকম শেড রয়েছে, হালকা লাইট ব্রাউন। তো এখান থেকে এই লাইট একটা একদম লাইট ব্রাউন যে শেডটা আছে, এই যে তলায়, এইটা আগে অল ওভার দ্য লিড অ্যাপ্লাই করবো। দেন একটা স্মল টাইপের ব্লেন্ডিং ব্রাশ দিয়ে এই যে পার্পল যে কালারটা আছে না, এই যে এটা অ্যাপ্লাই করবো একটুখানি। তো এই সেম কালারটি অল্প নিয়ে জাস্ট একটু বড় একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো দুটো কালার। অল্টারনেট করে ইউজ করবো যাতে ব্লেন্ডিংটা স্মুথ হয়। বেশি দেন এই সামনের দিকটাতে একটু একটা কোনটা অ্যাপ্লাই করবো, এইটা একটু অ্যাপ্লাই করছি। এই কালারটা একটু গোল্ডেন টাইপের, শিমারি হালকা। আমার শিমারটা খুব ভালো লাগে, শিমার অ্যাপ্লাই না করলে কোনো খুব ভালো লাগে না। তো হালকা অ্যাপ্লাই করবো, বেশি না, অনেক টেপ হয়ে গেছে। যাই হোক, হাত দিয়ে করবো। হাত দিয়ে শিমারের অ্যাপ্লাইয়ের এফেক্টটা খুব ভালো লাগে। সেরকমভাবে আমি কোনো কাট ক্রিজ আলাদা করে প্রপার কোনো কাট নিয়ে করছি না, জাস্ট নর্মাল অ্যাপ্লাই করছি হালকা একটা শিমারি এফেক্ট দেওয়ার জন্য। আই মেকআপটা মোটামুটি কমপ্লিট। তলায় আমি কাজল লাগিয়ে স্মাচ করেছি। সো আমি কাজলটা উঠে আনতে গিয়ে আমি রেকর্ডিংটা অন করতে ভুলে গেছি। রেকর্ডিংটা অফ করেছিলাম ক্যামেরার, তো রেকর্ডিংটা আমি অন করতে ভুলে গেছি। সো বেশি কিছু না, জাস্ট কাজল অ্যাপ্লাই করেছি, রেনের মিডনাইট কোল কাজলটা দিয়ে জাস্ট ব্ল্যাক দিয়ে অ্যান্ড ব্রাউন দিয়ে স্মাচ করছি, নাথিং মাচ। সো মাস্কারা অ্যাপ্লাই করবো। মাস্কারা আমি এইটা অ্যাপ্লাই করছি, মার্সের ডাবল ট্রাবল মাস্কারা, এটাতে 2 রকম ব্রাশ আছে। তো মাস্কারাটা সুন্দর লাগে দেখতে। ফার্স্ট এই ওপরেরটা ভলিউম 1টা দিয়ে লেন্থনিংটা করে নিচ্ছে। আমি না ঠিক মানে মেকআপ করতে করতে কথা বলতে আমার না অসুবিধা হয়, সেই জন্য ম্যাক্সিমাম মানে আমি মেকআপ ভিডিও শ্যুট করলে কিছু না বলে শ্যুট করে গান ফান দিয়ে দিই। তো ভাবলাম যে শেয়ার করি, তাই কিন্তু ওই কথা বলছি যখন কাজ করতে পারছি না, কাজ করছি যখন কথা বলতে পারছি না, এইরকম একটা সমস্যা হয়। দেন স্টেপ 2টা অ্যাপ্লাই করবো।
মার্সের জন্য লিপ লাইনটা করবো। এরকম একটা বেরি কালারের, এটাও মার্সের বেরি স্প্ল্যাশ 19 নাম্বার লিপ লাইনার। একটু পিঙ্ক পিঙ্কি টাইপের লিপটা আছে, নিউড রাখবো। হালকা করে ফিল করিনি, মানে হালকা করে একটু স্মাচ করে নিলাম। দেন একটা লাইট কালারের লিপস্টিক অ্যাপ্লাই করবো। এটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের লিপস্টিক, এটা ম্যাট লিপস্টিক, ইয়ার ম্যাট, ম্যাট হ্যাটার সেটার নাম। এটা বড্ড লাইট হয়ে গেছে, প্যাট প্যাট করছে। ঠিক আছে, একটা ব্রাউন শেডের লিপ লাইনার নিচ্ছি। আর সেরকম কিছু অ্যাপ্লাই করবো না, জাস্ট লাস্টে সুইস বিউটির এই সেটিং স্প্রেটা একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। স্ট্রেং পাওয়ার এটা খুবই ভালো, না আমি তো অ্যাপ্লাই করছি, খুব ভালো। সো ইয়া, দিস ইজ দ্য হোল মেকআপ। নট ভেরি ফ্যান্সি, সিম্পল স্লিক। তো চলো, জুয়েলারি অ্যান্ড চুল ফুল সেট করে একটা টিপ পরবো ছোটো করে আমি আসছি। সো ইয়া, দিস ইজ দ্য ফাইনাল লুক। কিছু সেরকম করিনি, চুলটা জাস্ট নর্মাল আঁচড়ে নিয়েছি, গলায় চোকারটা পরেছি সিম্পল, কানে ওই রকম সিম্পল ইয়াররিংস, একটা ম্যাচিং টিপ, সিঁদুর অ্যান্ড হাতের যেটা ছিল ওটাই পরেছি, বেশি নট মাচ ফ্যান্সি। এখানে একটা আংটি, এখানে একটা আংটি, বাস, দ্যাটস অল। সো ইয়া, চুলটা বাজে অবস্থায় আছে, এবং সেট ফিট করতে আর ইচ্ছা করছে না গরমের মধ্যে, তো তাই ঠিকই আছে। সো তোমাদের যদি আমার এই মেকআপ লুকটা ভালো লেগে থাকে এবং তোমরা যদি এরকম মেকআপ লুক আরও দেখতে চাও, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, অ্যান্ড নোটিফিকেশন বাটনটা প্রেস করে নেবে, যাতে আরও নতুন নতুন ভিডিও এলে তোমরা আগে নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো,